নমস্কার বন্ধুরা, হোম টেস্ট বেঙ্গল থেকে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি বানাতে চলেছি পনির সাটে। তার জন্য নিয়েছি ক্যাপসিকাম, পনির, পেঁয়াজ, আর এতে মশলা মাখানোর জন্য নিয়েছি টক দই, রসুন বাটা, আদা বাটা, আর নিয়েছি সাদা তেল। আর এতে মশলা আছে গরম মশলা, হলুদ, লঙ্কা, মরিচ গুঁড়ো, কসুরি মেথি, চাট মশলা, চিনি আর লবণ নিয়েছি। এটা আমি সব ওর সঙ্গে মেখে আমি আধা ঘন্টা রেস্টে রাখবো। আমি সবগুলো একসঙ্গে আস্তে আস্তে আলতু হাতে সব মেখে নেব। আমি সব মশলাগুলো দিয়ে দিলাম। আমি দিয়ে দিলাম টক দই 2 চামচ, দিয়ে দিলাম রসুন বাটা 1 চামচ, আর দিলাম আদা বাটা 1 চামচ, আর দেব সাদা তেল 3 টেবিল চামচ। এবার আমি আলতু হাতে আমি সব একসঙ্গে ম্যারিনেট করে নেব। এটাকে আধা ঘন্টা রেস্টে রাখবো, যাতে মশলাগুলো এর ভেতরে সুন্দরভাবে ভেতরে চলে যায়। এবার আমি এটা চাপা দিয়ে রেস্টে রেখে দেব। তো আধা ঘন্টা হয়ে গেছে, আমি এবার এটাকে খুলে নিচ্ছি। দেখুন, এবার আমি এই যে স্টিকগুলো এতে আমি সব পরিয়ে নেব একটা একটা করে। একটা রেডি হয়ে গেছে। দেখুন, এইভাবে আমি সবগুলো রেডি করে নেব। বল। আমি আমি কথা বলি। তুমি হচ্ছে যে প্রথমে ক্যাপসিকাম দিলে, তারপর আমার দুটো পরানো হয়ে গেল। আমি এরকমভাবে সবগুলো পরিয়ে নেব, পরিয়ে তারপর ফিরে আসছি। দেখুন, আমার পনির সাটেগুলো সবগুলো আমি কাঁচা রেডি করে নিয়েছি। এবার আমি প্যানেতে, ননস্টিকের প্যানেতে সব দিয়ে আমি ভাজবো। দেখুন, গ্যাসের ফ্লেমটা
লোয়ে থাকবে, খুব বাড়ানো থাকবে না। এইভাবে আমি এইভাবে ঘুরি ঘুরি ভাজবো। এগুলোকে লো ফ্লেমে একদম ভাজতে হবে, বেশি আঁচ বাড়ানো যাবে না, কারণ বেশি আঁচ বাড়ালে এটা লেগে যাবে। আমি এইগুলো ভেজে আবার আসছি। দেখুন আমার এগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি উঠিয়ে নিচ্ছি। আমি বাকিগুলো ওই তেলেতেই ওইভাবে ভেজে নেব। আমি ভেজে ফিরে আসছি। আমার এগুলো সব রেডি হয়ে গেছে, আমি এবার উঠিয়ে নিচ্ছি এক এক করে। তো বন্ধুরা, আমার পনির সাটে দেখুন আমার হয়ে গেছে। এগুলো একটু চোঁয়া চোঁয়া টাইপেরই হয়। তো কেমন হয়েছে আপনারাও বানিয়ে খান, খেয়ে দেখে বলুন কমেন্ট বক্সে। খারাপ হলেও জানান আর ভালো হলেও জানান। আর লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকুন। টাটা।